একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি একটা স্বর্ণের চেন কিনবো, আমারে কিনে দিবা প্লিজ? কত লাগবি? ওই 8,000 টাকা দিলেই হবি। বাবার বাড়িতে থাকতি আমি তো কোনোদিন 22 ক্যারেট ছাড়া কখনো পরেই নাই। তবে তোমার যে অবস্থা তেমন তো ভালো না, তাই 18 ক্যারেটের 2 আনাই কিনবো। সুমি পীরাই তার বাবার সাথে আমার তুলনা করে, কিন্তু আমার অল্প বেতনে তার বাবার মতো প্রাচুর্য দিয়ে আমি সুমিকে রাখতে পারবো না, সম্ভবও না। আচ্ছা দেখছি কি করা যায়। মা, এই যে আমার এই মাসের বেতনের টাকা। আচ্ছা, টেবিলের উপর রাখ। সংসারের সমস্ত খরচ মাই দেখে, সুমির কাঁধে এখনো এই দায়িত্বটা এসে পড়েনি। মাকে কি করি যে কথাটা বলি। বাবা, কিছু বলবি? মানে মা, সুমি একটা স্বর্ণের চেন কিনতে চাচ্ছে, ওকে সরাসরি কিভাবে মানা করতে পারি বলো মা। এই নে বাবা, বৌমার হাতে এবার তোর রাজ্যপাট তুলে দে। মা, তুমি রাগ করছো আমার উপর? সরি মা। আরে বোকা, রাগ করবো কেন? বৌমা এখনো জানে না এই দুর্মূল্যর বাজারে আমাদের মতো মধ্যবিত্তদের কাছে 24,000 টাকা আসলে কত টাকা। তার বাবা তাকে কখনো অভাব বুঝতে দেয় নাই। কোনটা কত টাকা দিয়ে কিনে আনা হয়েছে সেসব সে জানে না। এবার না হয় একটু শিখুক। কিন্তু মা, ও তো এই সংসারে এসেছে মাত্র 2 মাস হলো, এখনই এই দায়িত্ব নিতে পারবি? পানিতে না নামা পর্যন্ত কেউ কি সাঁতার শেখে? আচ্ছা মা, আমি তোমার কথা মতো তাহলে সুমিকে বেতনের খামটা বুঝিয়ে দিব। এই যে নাও তোমার বেতনের খাম। আমি জানতাম তুমি আমার এই শখ পূরণ করবে। কত আছে এখানে? 24,000। এত লাগবে না তো। আমি জানি তোমার আর্থিক অবস্থা এত ভালো না, তাই সুতোর মতো পাতলা চেনই নিব। এইখানে শুধু তোমার সেইনের টাকা না, মাসের বাজার খরচ, মায়ের ঔষধ খরচ, কারেন্ট বিল, গ্যাস বিল, বাড়ি ভাড়া, ডিশ বিল, যা যা লাগে সব খরচই আছে। কি? মাত্র 24,000-এ এত কিছু কিভাবে সম্ভব? চাইলেই সম্ভব। আমার মা তো চালিয়েছে, তুমি নতুন নতুন সংসারের দায়িত্ব পেলে আমার আর মায়ের থেকে হেল্প নিতে পারো। এমন ছাপোষা একটা ঘরে আমার বাবা কেন যে আমাকে বিয়ে দিল? এতদিন ভদ্রতাবশত স্বামীর বেতন জানতে চাইনি, কিন্তু তার বেতন মাত্র 24,000 টাকা। যাক, যেভাবেই হোক চালায়া তো নিতে হবি। আচ্ছা, দেখি কি করা যায়। আজকেই যাব মার্কেটে সেমটা কিনতি। আগে থেকে ফ্রিজে সবজি মাছ মাংস রয়েছে, সেসব দিয়ে আরো 6-7 দিন চলে যাবি। নাস্তা সারিয়ে আবিরের সাথেই বের হব। আবির অফিসে যাবি আর আমি মার্কেটে যাব। কে? দরজা খোলা আছে, ভিতরে আসেন। ও চাচা, আপনি? ভিতরে আসুন, ভিতরে আসুন। না না, বাড়ি ভাড়াটা যদি দিয়ে দিতে তাহলে পারে ভালো হয়। ও, ভাড়া কত চাচা? 6,000। চাচা এই নেন 6,000 টাকা। ধন্যবাদ মা, আমি এখন আসি। আচ্ছা চাচা, আবার আসবেন। বাড়ি ভাড়া 6,000 টাকা দেওয়ার পর তাহলে রইল আর 18,000 টাকা। এই, আমার বাস ভাড়াটা দেবে? আমার এমনিতে বাড়তি খরচ নেই, তবে বাস ভাড়াটা না দিলেও সমস্যা নেই, হেঁটে চলে যাব। আরে না, এত দূর কি হেঁটে যাবে নাকি? দাঁড়াও, আমি 1 মাসেরটা একবারে দিয়ে দিচ্ছি। কত লাগবে? তাহলে 1300 দিয়ে দাও। আচ্ছা, এই নাও 1300 টাকা। বৌমা, গ্যাস বিল, ডিশ বিল, কারেন্ট বিল এইসব রেডি রাখো, পরে যেন কোনো ঝামেলা না হয়। আচ্ছা মা, তো কত টাকা আসছে এইগুলো? ডিশ বিল 300, কারেন্ট বিল
আছে 900, আর গ্যাস বিল 600। এইগুলো সময় মতো দিয়ে দিও মা। এ কোন সমুদ্রে এসে পড়লাম? এ যেন অভাবের সমুদ্র। আমার বাবার বাড়ি থাকাকালীন এমনটা কখনো হয়নি। বিলগুলো দেওয়ার পরে আর অবশিষ্ট থাকবে আরো 14,900 টাকা। অবশ্য এই টাকা দিয়ে মোটামুটি একটা ভারী চেন কিনতে পারা যাবে। আচ্ছা মা, আজকেই দিয়ে দেব। তা খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাইছি। আবির, আমার ঔষধটা আনিয়ে দিবি, আমার ঔষধ শেষ। তোমার ঔষধ আনা হয়নি এখনো? না, এখনো আনা হয়নি। 900 টাকা দিও তো। এই নেও 900 টাকা। মা, আমি একটু পরে বাড়ি থেকে বের হয়ে তোমার ঔষধ কিনে আনবো। আচ্ছা বাবা, তাই করিস। মায়ের ঔষধ কিনতে দিলাম 900 টাকা, তাহলে আমার কাছে বাকি আছে আর 14,000 টাকা। এই দিয়ে আমার চেইন কিনা হয়ে যাবে। মা কিছু বলবেন? তুমি কি বের হচ্ছ? হ্যাঁ মা, বাজার তো শেষ হতে চলল। এই যে ফর্দটা রাখো, এগুলো দেখে দেখে বাড়ি ফেরার পথে নিয়ে আসবা। 15 দিনের জন্য বাজার আনবা। আচ্ছা দিন। বাজার সেরে একদম হাঁপায়া গেছি, যেন ঘামে গোসল করে উঠলাম। ফর্দে ভাগ্যিস মা দাম পাশে লিখে রাখছিলেন, নয়তো বেশি দাম দিয়ে জিনিস কিনে বাসায় ফিরতে হইতো। সব কিছু কিনে আনতে 4,000 লাগিয়ে গেল, আর বাকি 15 দিনের জন্য এইরকম 4,000 নিশ্চয়ই লাগবে। অর্থাৎ 8,000 টাকার আলাদা খরচ হবে বাজারের জন্য। এই প্রথমবারের মতো বাজার করলাম। আগে আবিরই বাজার করে আনতো, যত টাকা দরকার তত মায়ের থেকেই চায়া নিত। কি গো, তোমার চেইন কিনা হয়নি? দেখালে না তো। এই যে তোমার বেতনের খাম, কিভাবে কিনবো? সব খরচ করিয়ে আর মাত্র 1,000 টাকা বাকি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বেতন পেলেই তোমাকে নিয়ে একটা স্বর্ণের চেন কিনে দেব। খুশি তো? না, তাহলে অন্য অন্য খরচে ঘাটতি পড়বি। এক রাজার থেকে তার রাজকন্যাকে নিয়ে এসেছি আমার কুটিরে। আমি জানি তোমার হয়তো এখানে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু তোমার স্বামীর আয় তো খুব বেশি না। যতটুকু চাদর ততটুকুই পা মেলাতে হবে। দুর্মূল্যর এই বাজারে এই অল্প বেতনে হয়তো তোমার সব শখ আহ্লাদ পূরণ হবে না, কিন্তু কথা দিচ্ছি, আল্লাহ চাইলে তোমার প্রয়োজনীয় জিনিসে কখনো ঘাটতি হবে না। আমার কিচ্ছু লাগবে না আবির, শুধু তোমরা আমার পাশে থেকো। আমরা সব সময় তোমার পাশে আছি। যে 1,000 টাকা বেঁচেছে, এই 1,000 টাকা তুমি জমিয়ে রাখো। কয়েক মাস এভাবে জমাতে জমাতে তোমার গয়নার টাকা হয়ে যাবে। মা, দেখুন তো কেমন হয়েছে আমার জমানো টাকায় কেনা সোনার চেন। তোমার মুখ দেখে আমি তোমাকে যেই গয়নাটা দিয়েছিলাম সেটাও আমার সংসার খরচ বাঁচিয়ে জমানো টাকায় কেনা। জানো, এভাবে জিনিস গড়তে আলাদা এক তৃপ্তি পাওয়া যায়। খুব সুন্দর হয়েছে, নেও, সাবধানে রাখো। মা, এটা আপনার জন্য। আপনি আপনার জমানো টাকায় আমাকে উপহার দিয়েছেন, আমিও আমার জমানো টাকায় আপনাকে উপহার দিলাম। রাজপ্রাসাদের রাজকন্যা আমার ছোট কুটিরে মানিয়ে নিতে শিখে গেছে। আমার ছেলেটার জীবনে আর কোনো কষ্ট রইল না।